দই পোনা বা রুই পোস্ত যেটাই বলে থাকো না কেন, দুটোই ফ্লেভারই কিন্তু এই রান্নাটার মধ্যে পাবে। তো চলো তাহলে ঝটপট তোমাদের দেখিয়ে দিই এই রেসিপিটা। তো রেসিপিটা বানানোটা এতটাই সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো পোস্ত। তো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যতটা পরিমাণ তোমরা ঝাল খেতে পছন্দ করো ততটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম আদা। তো দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। আর অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই। টক দইটা আমি অনেকটাই পরিমাণেই দিয়েছি, যেহেতু আমি দই পোনা রান্না করব সেই কারণে টক দইটা একটু বেশি করেই দিচ্ছি। তো চলো, এখানে পোনা মাছের আমি 4টে পিস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরো মাছটা কিন্তু পেটি দিয়েই করতে পারো। আমার কাছে যে 4 পিস ছিল আমি সেই 4 পিসই আজকে ট্রাই করে দেখলাম। তো চলো তোমাদের সঙ্গেও তাই শেয়ার করছি। প্রথমে কিন্তু মাছগুলো গরম জলে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মাছগুলোকে আবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেশনের জন্য যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। সবার প্রথমে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। সেটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এবার ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দিতে হবে সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা তোমরা এখানে একবারে দিয়ে মেখে নিতে পারো। আমি কিন্তু মাখার পর তারপর আবার সর্ষের তেল দিয়ে আরও একবার খুব ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো, এখানে কিন্তু রুই পোস্ত বা দই পোনা যেটাই বলে থাকো না কারণ আমি দুটো নামই আর কি বললাম। তো কত সুন্দরভাবে আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু রান্নাটা খুবই ইজি প্রসেসে তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভালো মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর প্রত্যেকটা মাছ দেওয়ার পর কিন্তু আমি এখনই সঙ্গে সঙ্গে গ্রেভিটা দিচ্ছি না। আমি মাছগুলো ছেড়ে একটু উল্টে পাল্টে নেব। মাছটার একটা পিঠ একটু উল্টে পাল্টে নিয়ে তারপর কিন্তু বাকি যে গ্রেভিটা ছিল পুরো গ্রেভিটাই আমি এটার উপরে দিয়ে দেব। তো দেখো, এবার কিন্তু মাছটা বেশ মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু কিছুক্ষণ আমি এটাকে হতে দেব। আর যতক্ষণ না মাছটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা একটু কষিয়ে নেব বলতে পারো। তো যাই হোক, মাছটা থেকে একটু পরই কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর এর মধ্যে ব্যবহার করছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু টক দই দিয়েছি। টক দইটার ব্যালেন্সটা যাতে ঠিক আসে, তাই কারণে কিন্তু টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো, মাছটা কিন্তু খুব ভালো মতো বারবার করে আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর কষানোটাও খুব ভালো মতো হয়ে গেছে। তারপর মশলার বাটি ধুয়ে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার কিন্তু মাছটাকে খুব ভালো মতো ফুটতে দেব। ফুটে আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি করবো মাছটা। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তো তারপর কিন্তু আমি ভালো করে মাছটা একদম টানিয়ে নেব। তোমরা দেখতেই পাবে কতটা পরিমাণে আমি গ্রেভি রাখছি। তো সেই পরিমাণ কিন্তু তোমরাও এইভাবে নিয়ে নিতে পারো। তো দেখো, ফাইনালি কিন্তু মাছ রেডি হয়ে গেছে। আর মাছটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ মাছের কাঁটাগুলো কিন্তু বেরিয়ে আসছে। সো ফাইনালি আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তোমরা কি শুধু দেখেই যাবে? তোমরাও একদিন কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আমি বলছি তোমাদের অবশ্যই এই রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। তো চলো, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক ফ্রেন্ডরা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও, আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য বা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। টাটা সবাইকে। আবার নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।